2025 সালে আপনারা কিভাবে সঠিক নিয়মে ফলোয়ার্স বাড়াবেন এবং 5টা নিয়ম অবলম্বন করলে আপনার ফেসবুক পেজে আপনি কিন্তু হাজার হাজার ফলোয়ার্স কিন্তু আপনার ফেসবুক পেজে নিয়ে আসতে পারবেন। কোন সেই 5টা টিপস আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব। না টেনে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে হলে প্রথম যে টিপসটা রয়েছে সেটা হচ্ছে যে মিক্স থিংস আপ, রিলস, স্টোরিজ এবং লাইভ ভিডিওস কিপ ইউর অডিয়েন্স এঙ্গেজ। ঠিক আছে, আপনি যদি আপনার অডিয়েন্সদের সাথে রিলস ভিডিওর মাধ্যমে, তারপর হচ্ছে যে স্টোরিজের মাধ্যমে, লাইভ ভিডিওর মাধ্যমে আপনারা যদি বেশি বেশি করে এঙ্গেজ করতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে মোটামুটি ভালো পরিমাণ একটা ফলোয়ার আপনি কিন্তু আনতে পারবেন। 2025 সালে কিন্তু এই নিয়মগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। তার কারণ হচ্ছে যে রিলস ভিডিওগুলো 25 সালে ভালো পরিমাণ চলবে এবং হচ্ছে যে আপনার লাইভ ভিডিও করলে ফেসবুকের কাছে আপনার যে ফেসবুক পেজটা রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ দেখায়। অ্যাক্টিভ দেখালেই কিন্তু ফেসবুক সেখানে আরো বেশি মানুষের ভিড় করায়। সেই মানুষের ভিড় থেকে কিন্তু আপনার ফেসবুক পেজে মোটামুটি ভালো পরিমাণে একটা ফলোয়ার্স আছে এবং আপনারা কিন্তু প্রতিদিন চাইলে হাজার হাজার ফলোয়ার্স কিন্তু সেখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। তো চেষ্টা করবেন এই 3টা বিষয় একটু মাথায় রাখার। আর 3টা বিষয় কিন্তু আপনারা যদি সুন্দরভাবে কাজ করতে পারেন ভবিষ্যতে, আমি আশা করি 2025 সালে মোটামুটি অনেক ফলোয়ার কিন্তু আপনার ফেসবুকে আপনি পাবেন। 2 নাম্বার যে টিপসটা রয়েছে সেটা হচ্ছে যে পোস্ট রেগুলারলি করা। ঠিক আছে, পোস্ট কনসিস্টেন্টলি অন ইওর ফেসবুক পেজ। তো ঠিক আছে, তো ফেসবুক পেজে আপনি যখন নিয়মিত ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনার ফেসবুক পেজে মানুষ আসা শুরু করবে। হঠাৎ করে আপনি ভিডিও আপলোড করা শুরু হয়েছেন, প্রথম ভিডিও থেকেই কিন্তু আপনার ফেসবুক পেজে ফলোয়ার্স আসবে না। তো আপনাকে চেষ্টা করতে হবে নিয়মিত ভিডিও করার। নিয়মিত যখন ভিডিও করবেন একটা সময় দেখবেন যে আপনার ফেসবুক পেজে হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেই ভিডিওটা থেকে কিন্তু মোটামুটি অনেক ফলোয়ার চলে আসছে। তো ফলোয়ার চলে আসার কারণে আপনার ফেসবুক পেজে আরও বেশি এঙ্গেজ করবে মানুষের সাথে। যত বেশি আপনি পোস্ট করতে পারবেন তত বেশি কিন্তু মানুষ আপনার ফেসবুক পেজে আসবে, আপনার ভিডিওগুলো দেখবে, আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে। আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে হলে 3 নাম্বার যে টিপসটা রয়েছে সেটা হচ্ছে যে ক্রিয়েট অরিজিনাল কন্টেন্ট আর ডিস্ট্রিবিউট। সবচেয়ে বেশি ফেসবুক যেই কন্টেন্টগুলোকে ভাইরাল করে সেটা হচ্ছে যে অরিজিনাল কন্টেন্ট, যেটা আপনারা আপনার ফেস দেখিয়ে অথবা আপনার কন্টেন্টের মাধ্যমে আপনারা ভিডিওটা আপলোড করছেন। সেটা অবশ্যই অন্যের ভিডিও হওয়া যাবে না, একান্তই আপনার ভিডিও ক্রিয়েট করাতে হবে, আপনার মোবাইল ক্যামেরা দিয়ে শ্যুট করা হতে হবে, আপনার ছবি হতে হবে। ঠিক আছে, ছবিও কিন্তু কন্টেন্টের ভিতরে পড়ে। তার কারণ হচ্ছে যে ফেসবুক পেজে রিলস, ভিডিওস এবং ছবি সেটা হচ্ছে যে অরিজিনাল কন্টেন্ট আকারে ফেসবুক পেজে গণ্য হয়। যদি সেটা আপনার নিজের হয়, অন্যের হলে কিন্তু সেটা অরিজিনাল কন্টেন্ট হিসেবে গণ্য হয় না। ফেসবুক পেজে সবচেয়ে বেশি আপনি যখন অরিজিনাল কন্টেন্টগুলো আস্তে 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 দেওয়া শুরু করবেন, দেখবেন 1 মাস 2 মাস দেওয়ার পর আপনার ফেসবুক পেজে মোটামুটি ভালো পরিমাণ একটা ফলোয়ার্স কিন্তু আপনার চলে আসছে। ফেসবুক সেটা অটোমেটিকলি আপনার ফেসবুক পেজে দিয়ে দিবে। কারণ হচ্ছে যে ফেসবুক চায় আপনারা অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন। অরিজিনাল কন্টেন্ট যত বেশি আপলোড করবেন তত বেশি ফলোয়ার্স আপনার ফেসবুকে আপনি যোগ করতে পারবেন। 4 নাম্বার যে টিপসটা রয়েছে সেটা হচ্ছে যে কমেন্ট উইথ আদার্স, শো ইউর সাপোর্ট টু আদার কমিউনিটি। ঠিক আছে, আপনাকে অবশ্যই অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে। কমেন্ট করলে আপনার সেখান থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা ফলোয়ার্স পাবেন। যখন সেই ভিডিওটা ভাইরাল হবে, যখন সেই ভিডিওটা অন্যের কাছে যাবে, যখন আপনার যে সুন্দর কমেন্টটা অন্যের সামনে পড়বে, তখন কিন্তু সেই মানুষগুলো আপনার কমেন্টে যাবে এবং আপনার পেজটা দেখবে। দেখার পর সেখানে আপনার কমেন্টের ভিতরে লাইক কমেন্ট করবে। তার পাশাপাশি কিছু মানুষ যারা যারা থাকবে তারা কিন্তু অবশ্যই আপনার ফেসবুক পেজে যাবে। ফেসবুক পেজে যাওয়ার পর আপনার ভিডিওগুলো সুন্দরভাবে দেখবে। দেখার পর দেখবে যে সেখানে ভিডিওগুলো সুন্দর সুন্দর রয়েছে, সেই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে আপনাকে কিন্তু সেখানে ফলো দিয়ে আসবে। চেষ্টা করবেন এই বিষয়টা করার। আর কমেন্ট করলে আপনার ফেসবুক পেজে রিচ এঙ্গেজমেন্ট তো বাড়বেই, তার পাশাপাশি আপনার ফেসবুকে হিউজ পরিমাণ একটা ফলোয়ার্স কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। 5 নাম্বার যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে যে রেসপন্স টু ইউর কমেন্ট। আপনার ভিডিওতে এবং ছবিতে যারা যারা কমেন্ট করবে তাদেরকে একটু রেসপন্স করার জন্য, তাদেরকে একটু কমেন্টের রিপ্লাই ভালোভাবে দেওয়ার জন্য। যত বেশি আপনি রিপ্লাই দিতে পারবেন তত সুন্দরভাবেই আপনার ফেসবুক পেজে কিন্তু ফলোয়ার্স আনবে। আপনি একটা খেয়াল করে দেখবেন যে আপনার ফেসবুক পেজে যখন আপনি কমেন্টে রিপ্লাই দিচ্ছেন তখন কিন্তু দেখবেন যে আপনার ফেসবুক পেজে মানুষ আসা শুরু করেছে, আস্তে আস্তে মানুষ আসা শুরু করেছে। ফেসবুক কিন্তু নিজেই বলে যে আপনার ফেসবুক পেজে যত বেশি আপনি কমেন্টে রিপ্লাই দিতে পারবেন, যত সুন্দরভাবে কমেন্টে রিপ্লাই দিতে পারবেন, তত বেশি কিন্তু মানুষ আপনার ফেসবুক পেজে আসবে এবং আপনার সাথে এঙ্গেজ করবে, আপনার ভিডিও দেখবে, ফলো করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। চেষ্টা করবেন যে কমেন্টে রিপ্লাই সুন্দরভাবে দেওয়ার, অডিয়েন্সের সাথে কানেক্টেড থাকার। এই বিষয়গুলো যদি, এই 5টা বিষয় যেটা আমি বললাম, সেই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন, আপনার ফেসবুক পেজে 2025 সালে আপনি কিন্তু অনেক ফলোয়ার কিন্তু জেনারেট করতে পারবেন অথবা আপনার ফেসবুক পেজে অ্যাড করতে পারবেন। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে এবং ফলো করে পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করবেন।